দেখবে তোমরা, সত্যি করবো আমরা। স্বপ্ন দেখবে তোমরা, সত্যি করবো আমরা। ইচ্ছেগুলো পূর্ণ হবে, ইচ্ছেগুলো পূর্ণ হবে, সফল হবে। ইচ্ছে ডানার স্বপ্ন উড়ান, ইচ্ছে ডানার স্বপ্ন উড়ান, ইচ্ছে ডানার স্বপ্ন উড়ান, ইচ্ছে ডানার স্বপ্ন উড়ান। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন গ্লোব টিভি আয়োজিত অনুষ্ঠান স্বপ্ন উড়ান, আর আমি আপনাদের সাথে আপনাদের প্রিয় সঞ্চালক শ্রাবণী চক্রবর্তী। প্রতিদিন আমাদের অনুষ্ঠানে আপনারা পান বিভিন্ন শিল্পী বন্ধুদের, অর্থাৎ বাচিক শিল্পী, নৃত্যশিল্পী এবং বিভিন্ন বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের। একদম আজকেও আমাদের সাথে এক ঝাঁক শিল্পী বন্ধুরা রয়েছেন। সরাসরি তাদের নাচ, গান, আবৃত্তিতে ভরিয়ে তুলব আজকের অনুষ্ঠান। চলুন একদম সরাসরি তাদের অনুষ্ঠানে যাই। নমস্কার, আমি রুম্পা ঘোষ দাস। আমি শ্যামাপ্রসাদ দাস। আমরা এখন স্বপন গাঙ্গুলির লেখা পাকা দেখা শ্রুতি নাটকটি পরিবেশন করতে চলেছি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? না, কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন যাকে আপনি দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আর আমার নম্বর কোত্থেকে পেলেন? আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন তো, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? আমারও। আর আর আমরা তো এই অঘ্রাণেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। হ্যাঁ বেশ তো, তা বলুন বলুন। সব কথা টেলিফোনে হয় না। আমি একদিন আপনার বাড়ি যাব। সে কি? সেটা কি ঠিক হবে? লোকে ভাববে কি? কেন লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটা ভারী ভালো হয়েছিল। ইলিশ মাছটা গঙ্গার ছিল, 500 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। সত্যি বলতে কি এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাবো বলুন তো? মানে বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটাই বিয়ের পর যাব, সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। বলছিলাম মানে তাহলে কি আসবেনি? হ্যাঁ মশাই, হ্যাঁ তাহলে আসবই। তাহলে রোববার আসুন। রোববার অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। কেন, আপনারা যদি নিলেন, আমার বাবাও ছুটি নিয়েছিলেন। তাহলে ঠিক আছে, আসুন। শুনুন, সকালেই যাব, আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদেরও আমাকে খুব পছন্দ জানেন। আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো? সেই জন্যই তো আমরা টাকা চেয়েছি। ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিক চলে আসবে। ও ভালো কথা। চিকেন করবেন না যেন, আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। কেন, চিকেনে কি সমস্যা? আপনাদের বাড়ির কাছে তো মানিকতলা বাজার, দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? আপনার ঝাগড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা, আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু? শনিবার আমি অফিস কামাই করে আপনার পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। বাহ, আমার নামের সাথে কি সুন্দর করে রাত্রি জুড়ে দিলেন। ও আপনার নাম শুভ, তাই তো? রাত্রিতে আপনারা তো আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যাবে। ভীষণ খেলেন, আরো কত কি খাবেন খেয়ে জানে। রাখি। এসো এসো আমার ঘরে এসো। আছেন? খুলছি খুলছি। আসবো।
ও আপনি আসুন 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 আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু। উচ্চারণটা ঠিক করবেন, বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো, আমার ঘাড়ে এসো। বুঝলেন না, এক্সাইটমেন্টে আমার না এরকম হয়ে যায়। আপনাকে কিন্তু না দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ, ফাটাফাটি। আপনি আসবেন বলে কালই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, পুরনো ছিল। তাই পড়তেন, বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি। মাসি? মানে মাসি হঠাৎ হসপিটালাইজ হয়েছে, তাই মাকে চলে যেতে হলো। আমার বার্ষে মাছের ঝাল। না না, মা সব রান্না বান্না করেই গেছেন। চলুন তাহলে বসা যাক। হ্যাঁ চলুন। আপনি সেদিনকে এক্সাক্ট মাইনেটা বলেননি। কেটে কুটে 27,000 পেশি পাচ্ছে, একবার ভেরিফাই করে নেব। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কি রকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি একদম অফিস ইন্টারভিউ করছেন। আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কেন? আমি কি করে বলবো বলুন তো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি প্রয়োজন। জানেন তো, আমার না নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্কস। হ্যাঁ, মার্কস সাহেবেরও মত তাই। হ্যাঁ, তা একটু শরবত খাবেন? বুড়িটা কিন্তু আপনাকে কমাতে হবে, বুড়ি বুড়ি। পাঞ্জাবিটা একটু তুলুন তো, তুলুন তুলুন। কি করছেন? হ্যাঁ, লজ্জার কি আছে? বাড়িতে তো কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? বিশ্বাস করুন, আমি না কোনো রকম ইশারা করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলাই চুলটা টেনে দেখেও নিয়েছিলেন অরিজিনাল কিনা। হ্যাঁ, জানেন তো আমি খুব লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি আমার ব্যাপারে কিছু জানার থাকে। হ্যাঁ, ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা ঘুরে দেখা যাক। আসুন আসুন আসুন। এইটা হলো আমার ড্রয়িং রুম। বাহ বাহ বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, সত্যি জানেন তো আমার না খুব বই পড়ার ঝোঁক। ওই রচনাবলী, হলুদ রচনাবলীর কটা খণ্ড? ওটা ওই 10-12টা বোধ হয়। আগে না, ওটা 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? হ্যাঁ, বললাম না বই আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন আসুন আসুন। এইটা হলো কমন স্পেস, মানে ওই টিভি দেখা, খাওয়া দাওয়া। না না, এই স্পেসটা আরো বাড়াতে হবে। আমি তো এখানেই নাচের ক্লাস নেব। কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। ওতে অসুবিধা হবে না, এই দেওয়ালটা ভেঙে দেবো, তাহলে স্পেসটা বেড়ে যাবে। আসুন আসুন, বলছিলাম আমরা একটু বারান্দায় গিয়ে দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? এখনই দেখবেন। ভেবেছিলাম ফুলসজ্জার রাতেই নতুন চমক দেব। কিচ্ছু নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? কই না তো। আসুন আসুন, এই হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো আর দাঁড়াবার জায়গা থাকবে না, সারাক্ষণই বিছানায় শুয়ে থাকতে হবে নাকি? বেডরুমটা চেঞ্জ করব বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। অ্যাটাচড নয়? ওহো, আমার শরীর খারাপ লাগছে, আশ্চর্য। নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আসতে যাবো? কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। তাহলে এক কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব। কে বাড়ি প্ল্যান করেছিল? আমি নই। রান্নাঘর দেখবেন না? না না, যেখানে আমি কোনো দিন ঢুকবো না সে জায়গায় আমি দেখতে চাই না। আপনার খিদে পায়নি? হ্যাঁ, এবার খাবো। চলুন টেবিল সাজাই। মানে মনে হচ্ছে আপনার একটু অসুবিধে হচ্ছে। কোনো অসুবিধে হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি তো কিন্তু করবেন না তো। আরেকটা মাছ দিই? না না, আপনি বরং একটা নিন। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। মনে হচ্ছে জানেন তো আমাদের না বিয়ে হয়ে গেছে। ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? বড় ছাদ আছে, ছাদে খেলবে। আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না তো। সবকিছুর একটা এডিকেট আছে। জানি আপনার মায়ের রান্না ভালো, তা বলে তো আঙুল চাটবেন না তো। আমাদের বিয়েটা হবে না। না কেন? সবেতেই তো ওই মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা। এই প্রথম আপনি হাসলেন, গালে টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর, জানেন না?
আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। কোনো চুমু টুমু? একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়েও ধরেননি? একবার। কাকে? সাধক বামাখ্যাপার মূর্তিকে। এবার আমি চলি। আর একটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যাক, একটা ব্যাপারে অন্তত আপনার সাথে আমার মিল। আর খাওয়ার পর কি যেন পরীক্ষা নেবেন বলেছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। ওই ফোনটি বাজছে, নিশ্চয়ই নন্দিতার ফোন। বড্ড ভয় করছে যদি নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেবো? না না, নিজেই ধরি, যা আছে কপালে। হ্যালো, আমি মা বলছি। সরি, শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে। সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাবো? প্রবলেমটা কি? আমার পেটটা খারাপ, মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, কাছাকাছি থাকে তো দুটোই, তাই দুটোই খারাপ। আপনি কি ঠিক করলেন? হবে না, অনেক ভেবে দেখলাম, হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। আমি কি তাই বলেছি? আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে! আস্তে আস্তে মাত্রা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর খারাপ করে দেব। তুমি খুব ভালো জানো তো। এরই মধ্যে তুমি? না, মানে ওই তুমি লজেন্স খুব ভালো। আপনাকে বিয়ের পরে খাবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকে। আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? মনের মতো মানুষ পেয়ে গেছি যে। স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর শর্মিলা বামাখ্যাপা নয়, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়েই দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করেছে। কই, শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন। ঋষিবারে যে কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝেছি, আমার বুকেও না সানাই বাজছে। নয়, হ্যাঁ। নমস্কার। নমস্কার, আমি পৃথা চক্রবর্তী। এই বছর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ চলছে, তাই আজকে আমি ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো ওনারই লেখা কবিতার মাধ্যমে। কবিতা ঐতিহাসিক। আজ এসেছি তোমাদের ঘরে ঘরে, পৃথিবীর আদালতের পরোয়ানা নিয়ে। তোমরা কি দেবে আমার প্রশ্নের কৈফিয়ত? কেন মৃত্যুকীর্ণ সবে ভরল 50 সাল? আজ 52 সালের সূচনায় কি তার উত্তর দেবে? জানি স্তব্ধ হয়ে গেছে তোমাদের অগ্রগতির স্রোত, তাই দীর্ঘশ্বাসের ধোঁয়ায় কালো করছো ভবিষ্যৎ। আর অনুশোচনার আগুনে ছাই হচ্ছে তোমাদের উৎসাহের কয়লা। কিন্তু ভেবে দেখেছো কি, দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি। লাইনে দাঁড়ানো অভ্যেস করনি কোনোদিন। একটি মাত্র লক্ষ্যের মুখোমুখি দাঁড়িয়ে মারামারি করেছো পরস্পর। তোমাদের ঐক্যহীন বিশৃঙ্খলা দেখে বন্ধ হয়ে গেছে মুক্তির দোকানের ঝাঁপ। কেবল বঞ্চিত, বিহ্বল, বিমূঢ় জিজ্ঞাসা ভরা চোখে প্রত্যেকে চেয়েছো প্রত্যেকের দিকে। কেন এমন হলো? একদা দুর্ভিক্ষ এলো, ক্ষুধার ক্ষমাহীন তাড়নায় পাশাপাশি ঘেঁষাঘেঁষি সবাই দাঁড়ালে একই লাইনে। ইতর ভদ্র হিন্দু আর মুসলমান একই বাতাসে নিলেন নিঃশ্বাস। চাল, চিনি, কয়লা, কেরোসিন এসব দুষ্প্রাপ্য জিনিসের জন্য চাই লাইন। কিন্তু বুঝলে না, মুক্তিও দুর্লভ আর দুর্মূল্য। তারও জন্য চাই 40 কোটির দীর্ঘ অবিচ্ছিন্ন এক লাইন। মূর্খ তোমরা, লাইন দিলে কিন্তু মুক্তির বদলে কিনলে মৃত্যু, রক্তক্ষয়ের বদলে পেলে প্রবঞ্চনা। ইতিমধ্যে তোমাদের বিবদমান বিশৃঙ্খল ভিড়ে মুক্তি উঁকি দিয়ে গেছে বহুবার। লাইনে দাঁড়ানো আয়ত্ত করেছে যারা, সোভিয়েত, পোল্যান্ড, ফ্রান্স, রক্তমূল্যে তারা কিনে নিয়ে গেল তাদের মুক্তি সব প্রথম এই পৃথিবীর দোকান থেকে। এখনো এই লাইনে অনেকে প্রতীক্ষমান, প্রার্থী অনেক, কিন্তু পরিমিত মুক্তি।
হয়তো এই বিশ্বব্যাপী লাইনের শেষে এখনো তোমাদের স্থান হতে পারে। একথা ঘোষণা করে দাও তোমাদের দেশময় প্রতিবেশীর কাছে। তারপর নিঃশব্দে দাঁড়াও এ লাইনে, প্রতিজ্ঞা আর প্রতীক্ষা নিয়ে, হাতের মুঠোয় তৈরি রেখে প্রত্যেকের প্রাণ। আমি ইতিহাস, আমার কথাটা একবার ভেবে দেখো, মনে রেখো দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি। আর মনে করো আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র, নদীর ধারায় আছে গতির নির্দেশ, অরণ্যের মর্মর ধ্বনিতে আছে আন্দোলনের ভাষা, আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন। তোমার সাথে আমার আলাপ হয় ফেসবুক থেকে। আমি সেভাবে চিনতাম না তোমায়, কয়েকটা ছবি দেখেছি, দু একবার প্রোফাইল ঘুরে এসেছি তার আগে। তারপর যখন প্রেমে পড়লাম তখন আমাদের 2 মাস চলছে বন্ধুত্বের। যদি বোঝাতেই হয়, গোটা 5 প্রোফাইল পিকচার, গোটা 10-12 কভার, আর প্রায় 100 পোস্ট। এই ছিল আমাদের সম্পর্কের টাইম লাইন। তুমি ছেড়ে গেছো যে কদিন হলো, তারও একটা টাইম লাইন আছে। গোটা 3 প্রোফাইল পিকচার, গোটা 6 কভার, ধরে নাও গোটা 50 পোস্ট। কি অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের। ছেড়ে যাওয়া, থেকে যাওয়া, টাইম লাইন সব কিরকম পাল্টে যায়। তারপর যেদিন আমি তোমার ব্লক লিস্টে গেলাম, সেদিন থেকে কত লেখা লিখেছি, কত পোস্ট শেয়ার করেছি, তুমি হয়তো দেখোনি বা দেখেছ হয়তো বন্ধুদের প্রোফাইল থেকে। আচ্ছা, কখনো ভেবে দেখেছো একসময় কত পরিচিত ছিলাম আমরা, আর এখন আমরা চিনি না একে অপরকে। এই সুবিধাটা ফেসবুক আমাদের দিল। যাকে ভুলতে চাই জোর করে তার অনিচ্ছায় তাকে চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো, ব্লক করে দিতে পারো। তারপর আরো কত পোস্ট করতে থাকি আমরা। টাইমের সাথে সাথে টাইম লাইন পাল্টে যায়। কিন্তু ভেবে দেখেছো কি, এক সময় তুমি যাকে চাইলে নির্দ্বিধায় তাকে এমন পর্যায়ে ঠেলে দিলে আর কোনো দিন কথা হবে না। একটা সময় পার করার পর যখন মনে পড়বে, পারবে খুঁজতে, পারবে আনব্লক করতে। যখন লগ ইন বা লগ আউট করার ক্ষমতা, সামর্থ্য আর থাকবে না, একটা বয়স মনে করার পর মনে থাকবে আনব্লক করার কথা। শুধু এইটুকু বলার ছিল তোমায়, ফেসবুক থাকবে তো চিরকাল, সময়ের সাথে সাথে আর যুবক হবে। আমরা কিন্তু এই জগতেই আরও পুরনো হতে থাকবো। তখন চাইলেও ব্লক লিস্ট থেকে আর ফ্রেন্ড লিস্টে যেতে পারবো না। জীবন এইরকমই, ছেড়ে যাও যদি তুমি চাও, থেকে যাও যদি তুমি চাও, ভুলে যাও যদি তুমি চাও। মনে যদি থাকে মনে থাকবে, জোর করে মুছে দিলে ফিরিয়ে আনা যায় না। একদিন সবাই পাসওয়ার্ড ভুলে যায়, তার জীবনের হোক বা ফেসবুকের। তখন চাইলেও আর ফিরিয়ে আনা যায় না। সম্পর্ক না থাক, সংযোগ যেন থেকে যায়, ওটা রাখতে হয়। নমস্কার। নমস্কার, আমি কাঞ্চনমালা ঘোষ। নমস্কার, আমি ঝুমা রায়। কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহানলে জালো রে তারে জালো। রয়েছে দ্বীপ, নাছে শিখা, এই কি ভালে ছিল রে লেখা। ইহারও যে মরণ যে ভালো, বিরহানলে প্রদীপ খানি জালো। বেদনা দুটি গাহিছে ওরে প্রাণ, তোমার লাগি জাগেন ভগবান। নিশীথে ঘন অন্ধকারে ডাকেন তোরে প্রেমাভিসারে।
দুঃখ দিয়ে রাখেন তোর মান, তোমার লাগি জাগেন ভগবান। গগন তল গিয়েছে মেঘে ভরি, বাদল জল পড়িছে ঝরি ঝরি। এ ঘোর রাতে কিসের লাগি পরাণ মম সহসা জাগি, এমন কেন করেছে মোরে মোরে। বাদল জল পড়িছে ঝরি ঝরি। বিজুলি শুধু ক্ষণিক আভাহানে, নিবিড় তর তিমির চোখে আনে। জানি না কোথা অনেক দূরে বাজিল প্রাণ গভীর সুরে, সকল গান টানিছে পথপানে, নিবিড় তর তিমির চোখে আনে। কোথায় আলো কোথায় ওরে আলো, বিরহানলে জালো রে তারে জালো। ডাকিছে মেঘ হাঁকিছে হাওয়া, সময়ে গেলে হবে না যাওয়া। নিবিড় নিশা নিকষ ঘন কালো, পরাণ দিয়ে প্রেমের দীপ জালো। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা। তুমি আমারি তুমি আমারি, মম সীম গগন বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলে ময়না পাড়ার মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো কৃষ্ণকলি তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। বলে গাইল কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। নমস্কার। বাহ, সত্যি অসাধারণ, কোনো কথাই হবে না।
সত্যি সকালবেলা আজকে একদম শিল্পী বন্ধুদের অনুষ্ঠানে ছন্দে গীতে আবৃত্তিতে একদম অনুষ্ঠান ভরে উঠেছে। কিন্তু আজকে সময় এখানেই শেষ এবং আমাদের এখানেই বিদায় নিতে হবে। আপনারা দেখতে থাকুন গ্লোব টিভি এবং স্বপ্ন উড়ান প্রতি শুক্র থেকে রবি ঠিক সকাল 11:40। আজকের মতন এখানেই, নমস্কার। স্বপ্ন দেখবে তোমরা, সত্যি করব আমরা। স্বপ্ন দেখবে তোমরা, সত্যি করব আমরা। ইচ্ছেগুলো পূর্ণ হবে, ইচ্ছেগুলো পূর্ণ হবে, সফল হবে। ইচ্ছে জানার স্বপ্ন উড়ান, ইচ্ছে জানার স্বপ্ন উড়ান, ইচ্ছে জানার স্বপ্ন উড়ান, ইচ্ছে জানার স্বপ্ন উড়ান। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি।